2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকে হয়তো 2-1 নাম্বারের জন্য হয়তো ফেল করে গেছিলে, আবার অনেকে হয়তো নাম্বার পেয়েছো, পাস করেছো, তবুও কিন্তু তোমাদের মনের মধ্যে একটা আশানুরূপ হয়নি যে তোমরা ভেবেছিলে যে আরও হয়তো কিছু বেশি নাম্বার পাবো। এই নিয়ে তোমরা কিন্তু অনেকে পিপিআর এবং পিপিএস করেছিলে, যার ফলে বহুদিন তোমাদের অপেক্ষা করতে হলো এই পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট কবে প্রকাশিত হবে। কিন্তু যাই হোক, এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম যে 30 তারিখ ক্লাস 11-এর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, তার আগেই কিন্তু তোমাদের এই পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। এবং তোমরা যারা আমার এই ভিডিওটি দেখেছো তোমরা নিশ্চয়ই খেয়াল করবে, আমি বলেছিলাম যে 24শে জুন থেকে মোটামুটি 26-27 জুনের মধ্যে কিন্তু পিপিআর এবং পিপিআর এর রেজাল্ট কিন্তু বেরোবে। সেক্ষেত্রে আরেকটা দিন বেশি লাগলো, অর্থাৎ 28 তারিখে যে তোমাদের পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট তোমরা জানতে পারবে, তা কিন্তু একটা নোটিশের মাধ্যমে কিন্তু তা জানানো হলো। এবং এই নোটিশে কি লেখা হয়েছে তা আমি তোমাদের সব পড়ে জানাবো। তার আগে ডিটেলস একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিই। সেটা হচ্ছে যে তোমরা 28শে জুন তোমরা বৈকাল 5টার সময় তোমরা কিন্তু নিজে রেজাল্ট কিন্তু তোমরা পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট নিজে রেজাল্ট তোমরা দেখতে পারবে 28শে জুন বৈকাল 5টা থেকে। এবার দেখো এই নোটিশে কি বলা হয়েছে সেটা তোমাদের বলছি। যেমন বলা হয়েছে, দেখো, The West Bengal Board of Secondary Education would publish the post-publication review অর্থাৎ PPR, post publication scrutiny অর্থাৎ PPS result of মাধ্যমিক পরীক্ষা 2024 on 28 June 2024 within 5 weeks after receiving the অ্যাপ্লিকেশানস 18 মানে 18 তারিখ মানে মে মাস 18 মে 2024। অর্থাৎ এখানে বলতে চাইছে যে তোমরা যারা পিপিআর এবং পিপিএস করেছিলে, হ্যাঁ, তাদের কিন্তু রেজাল্ট 28 তারিখে তোমরা কিন্তু এই রেজাল্ট কিন্তু দেখতে পারবে। এবং তোমাদের যে লাস্ট যে অ্যাপ্লিকেশন যে নেওয়া হয়েছিল পিপিআর পিপিএস এর জন্য, সেটা হচ্ছে 18/5/2024, সেটা বলা হয়েছে। এইবার তোমাদের যে রেজাল্ট যে প্রকাশিত হবে সেটা হচ্ছে 28শে জুন 2024, এবং সেটা তোমরা দেখতে পাবে কটার সময়? ঠিক 5টার সময়। আবার দেখো এখানে বলা হয়েছে, দ্য কনসার্নস ক্যান্ডিডেট উইল গেট দেয়ার রেজাল্ট ফ্রম দেয়ার স্কুল হোয়ার ফ্রম দ্য ওয়ার সেন্ড আপ। দেখো, স্কুলের মধ্যে কিন্তু রেজাল্ট পাঠিয়ে দেওয়া হবে এবং স্কুলেই কিন্তু তোমার কি করবে, যাদের বাড়তি নাম্বার হয়েছে আর কি, নাম্বার যাদের বেড়েছে, তোমার কিন্তু এই বাড়তি নাম্বার কিন্তু পেয়ে যাবে। বাড়তি নাম্বারে যে রেজাল্ট যেটা হবে আর কি, সেটা স্কুলেই কিন্তু সেই রেজাল্টটা পেয়ে যাবে। দ্য কনসার্ন স্কুল will collect their result from the respective regional office of the board of on and from 2nd July 2024। এবং তোমরা কিন্তু এই রেজাল্ট যাদের নাম্বার বাড়বে তাদের যে নতুন করে যে রেজাল্ট কার্ড হবে বা দেওয়া হবে, সেটা তোমার কিন্তু জুলাই মাসের 2 তারিখে কালেক্ট করে নিতে পারবে। The result of the PPS and the PPR will also be available through the following website from 5 PM on 28 June 2024। অর্থাৎ তোমরা পিপিআর এবং পিপিএস এর যে রেজাল্ট দেখতে পারবে সেটা 28শে জুন বৈকাল 5টা থেকে কিন্তু তোমরা নিজেদের রেজাল্ট পিপিআর পিপিএস এর দেখতে পারবে। এখানে মোটামুটি 9খানা ওয়েবসাইট দেওয়া হয়েছে, তোমরা নোটিশটা দেখে নেবে। এই নোটিশে কিন্তু 9খানা ওয়েবসাইট দেওয়া হয়েছে, কিন্তু আমি তোমাদের 2খানা ওয়েবসাইট বলবো। এই 2খানা ওয়েবসাইট যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে। তার আগে বলা কি, যখন তোমার রেজাল্ট দেখবে, তোমার যে মাধ্যমিক যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা দিয়ে এবং তোমার যে ডেট অফ বার্থ আছে সেইটা দিয়ে কিন্তু তোমরা রেজাল্ট সার্চ করবে। এই ওয়েবসাইটে যাবে, আমি দুটো ওয়েবসাইটের নাম বলছি। সেই দুটো ওয়েবসাইট হচ্ছে www.indiaresult.com। এটা এই ওয়েবসাইটে যাবে, এটা ভালো ওয়েবসাইট, এটা তো পেয়ে যেতে পারো। আর এটা তো পাবেই, এটা কিন্তু সার্চ করতে পারো। সেটা হচ্ছে www.result.শিক্ষা।
এই যে দুটো ওয়েবসাইট দিলাম, এই দুটো যদিও এখানে নখানা ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে, তার মধ্যে এই দুটি ওয়েবসাইটে যাবে, তোমাদের নিজেদের রোল নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, দিয়ে তোমরা সার্চ করবে, দেখবে তোমাদের যাদের নাম্বার বেড়েছে, হ্যাঁ তাদের তারা বুঝতে পারবে, আর যাদের হয়তো নাম্বার বাড়েনি তারা বুঝতে পারবে যে আমি কত নাম্বার পেয়েছিলাম, হয়তো সেই নাম্বারটি আছে। তাহলে বোঝা গেল কি যে তোমরা দীর্ঘদিন যে অপেক্ষা করছিলে যে কবে তোমাদের পিপিএস এর রেজাল্ট প্রকাশিত হবে, হ্যাঁ, আর এইদিকেও কিন্তু একটা টেনশন লাগছিল যে যেহেতু 30 তারিখে ক্লাস 11-এর রেজিস্ট্রেশন লাস্ট ডেট হচ্ছে 30শে জুন, সেক্ষেত্রে তোমাদের একদম সবারই কিন্তু চিন্তা লাগছিল যে আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। অনেকে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেও জানাচ্ছিলে। তবুও তোমাদের আমি এর আগে দুখানা ভিডিও করেছিলাম, বলেছিলাম যে 30শে জুনের মধ্যে যে লাস্ট ডেট আছে ক্লাস 11-এর রেজিস্ট্রেশনে, তার মধ্যেই কিন্তু এই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তবুও আমি একটা ডেট বলেছিলাম, সেটা 24 তারিখ থেকে বলেছিলাম 26-27 তারিখের মধ্যে। যাই হোক, সেইটা বেরিয়েছে কত তারিখ? 28 তারিখ। তাহলে বোঝা গেল যে তোমরা 28শে জুন বৈকাল 5টার সময় যে ওয়েবসাইটগুলো দেওয়া হলো, সেই ওয়েবসাইটে তোমরা কি করবে, নিজের নিজের রোল নাম্বার, যে মাধ্যমিকের যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু সার্চ করে নিতে পারবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, রেজাল্ট পাবে তোমাদের নিজেদের স্কুলেই পাবে। আর এই রেজাল্ট কার্ড পেয়ে যাবে কবে না, তোমরা পাবে জুলাই মাসের 2 তারিখ তোমরা কিন্তু স্কুল থেকে রেজাল্ট কার্ড পেয়ে যাবে। তাহলে তবে একটা কথা বলি, যারা ভাবছিলে যে যদি সাবজেক্ট যদি চেঞ্জ করতে চাও, যে হয়তো তোমার নাম্বার বেড়ে গেছে, সেক্ষেত্রে তুমি যদি নাম্বার যদি সাবজেক্ট যদি চেঞ্জ করতে চাও, তাহলে এই যে 30 তারিখের মধ্যে আগে যে রেজাল্ট যে তোমাদের বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের করতে সুবিধা হবে, তোমরা করে নিও। আর পরিশেষে বলি, কাদের এই পিপিআর বা পিপিএস এর নাম্বার বাড়লো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেটাও জানাবে। তো এই ছিল তোমাদের পিপিআর এবং পিপিএস এর একদম প্রেজেন্ট একটা আপডেট। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।